This is a Hammersmith City Line train to Barking. The next station is Bromley by Bow. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার উইকেন্ড ছিল, তাই আমি চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে। গ্রিন স্ট্রিট একটি বাংলাদেশি কমিউনিটি এলাকা, যেখানে গেলেই বাংলাদেশের একটি অনুভূতি পাওয়া যায়। প্রথমেই আমার গিয়ে চোখে পড়ল অনেক শাকসবজি এবং সিলেটি জনপ্রিয় লেবু, জারা লেবু। গ্রিন স্ট্রিটে সব দোকানেই ব্ল্যাক ফ্রাইডে 50% সেল চলছিল। আমি যেহেতু গিয়েছিলাম কয়েক মাস আগে উদ্বোধন হওয়া সেই বিখ্যাত ফুড কোর্টটা ভিজিট করার জন্য, সেহেতু আমি কোনো ক্লোদিং শপে আমি ঢুকতে চাইনি। আমি সবগুলো গ্রোসারি শপ দেখছিলাম, কারণ সেখানে অনেক ভেজিটেবল পাওয়া যাচ্ছিল। আমার এই কচুর গুঁড়িটা দেখে আমার চোখ আটকে গেল, তাই আমি একটা নিয়ে নিলাম। এখানে কচুর লতিও পাওয়া যাচ্ছিল এবং নানান ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছিল, যা দেখে আমার চোখ আটকে গেল। আমার কয়েকটা কুকিং প্যানের দরকার ছিল, তাই আমি সেগুলো কেনার জন্য চলে গেলাম এবং অনেক খোঁজাখুঁজির পর আমি দুটা কিনে নিলাম। এরপর আমি চলে গেলাম ফুড কোর্টে। সেখানে গিয়েই আমার সিলেটের অ্যাসপারাগাস এবং হাটের একটা ভাইবস পেলাম। এটি একদম সিলেটের মতো সবগুলো ফুড কোর্ট একসাথে। আমি ঘুরে ঘুরে সব ফুড কোর্টের মেনুগুলো দেখার পর আমি দেখলাম যে এটা আসলেই অনেক রিজনেবল, এবং আমি সব মেনু দেখার পর আমি একটা রেস্টুরেন্ট সিলেক্ট করি, যেখানে পাওয়া যাচ্ছিল অনেক মজার মজার খাবার, এবং অনেক ব্লগেই আমি দেখেছি যে এটা মোটামুটি পপুলার এবং খাবারটা সত্যি অথেন্টিক। তো আমি চেক করলাম যে সেখানে আসলে কি পাওয়া যায়, এবং চেক করার পর আমি চলে গেলাম এই রেস্টুরেন্টে। সেটা ছিল ট্যাং ফ্রম দ্য স্ট্রিট অফ ঢাকা। আমি শুনেছি যে এটি খুবই পপুলার এবং এটি বাংলাদেশের একটি অথেন্টিক টেস্ট দেয়। এটির অ্যাম্বিয়েন্সটা অনেকটা কোজি ভাইবস দেয়। আমি সেখানে বসে সত্যিই বাংলাদেশের একটা ভাইবস পাচ্ছিলাম। এই রেস্টুরেন্টের মেনুটা কোয়াইট রিজনেবল ছিল। আমি অর্ডার করেছিলাম চিকেন চাপ এবং হাফ চিকেন, 2 পিস নান এবং একটা পানি, যার প্রাইস পড়েছিল £15.98। আমার কাছে খাবারটা সত্যি অসাধারণ লেগেছে এবং এর ফ্লেভারটা সত্যি বাংলাদেশের অথেন্টিক টেস্টের মতোই। এরপর আমি ঝাল পয়েন্ট থেকে ওদের ছোট ফুচকাটা অর্ডার করি, যার টেস্ট ঠিকঠাক ছিল। এরপর আমি নেপালি একটা শপ থেকে এই ঝোল মোমোটা অর্ডার করি, যার টেস্টটা অনেক বাজে ছিল। এরপর আমরা চা খেতে চলে যাই। এটা গুড়ের মালাই চা ছিল। লন্ডনের ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে বাইরে বসে চায়ের স্বাদটা নেওয়া সত্যি অসাধারণ। এরপর এই বড় বড় ডাটাগুলো দেখে আমার চোখ আটকে যায় এবং আমি কয়েকটা নিয়ে নেই। এই সবজিগুলো দেখে আমার মনটা উথাল পাতাল হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু এটা ক্লোজিং টাইম ছিল, সবজিগুলো অনেকটা ফুটা হয়ে গেছে। আমি সবগুলো চেক করে দেখছিলাম হয়তো ভালো কিছু পেতে পারি, কিন্তু আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। এই বড়ইগুলো দেখলাম, এটা দেখতে সুন্দর ছিল কিন্তু টেস্টটা মোটেও ভালো ছিল না। এই আমগুলো দেখে আমার চোখ আটকে গেল, কিন্তু এই আমগুলোও তেমন একটা ভালো ছিল না, তাই আমি কিছুই নিতে পারিনি। এরপর দোকানের ভেতরের দিকে গেলাম যদি কিছু ভালো পাই, কিন্তু এত ভিড় ছিল যে আমার আর যাওয়ার ইচ্ছে হলো না। এরপর আমরা চলে গেলাম নিরালাতে কিছু মিষ্টি কেনার জন্য। সেখান থেকে গিয়ে আমরা অনেক ধরনের মিষ্টি কিনলাম, দই কিনলাম, রসমালাই কিনলাম, কিছু নাটসের মিল্ক কিনলাম। এই কেকগুলো দেখে আমার চোখগুলো আটকে গেল, এত সুন্দর ডেকোরেশন ছিল, কিন্তু যেহেতু আমার কোনো অকেশন ছিল না, তাই আমি আর কেক কিনতে পারলাম না, জাস্ট একটু ভিডিও করে নিলাম। এরপর ঘোরাঘুরি করে বাসায় ফেরার পালা। আশা করি আমার উইকেন্ডের ব্লগ আপনাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।